আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন বছরের নতুন শুভেচ্ছা সবাইকে। দোয়া করি সবার নতুন বছরটা অনেক ভালো কাটুক। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমার নতুন বছরটা অনেক ভালো রাখে আর আমি যেন সামনে আরো এগিয়ে যেতে পারি। ফোনের গ্যালারি চেক করতে করতে দেখলাম এই ভিডিওগুলো আমার সামনে পড়ে গেল। এগুলো হচ্ছে 2024-এর ভিডিও। তো ভাবলাম যে এগুলো আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু বছরটা আমাদের জীবন থেকে চলে গিয়েছে কিন্তু কিছু স্মৃতি রয়ে গিয়েছে। তো এই স্মৃতিগুলোই আপনাদের সাথে শেয়ার করি। বাহিরে বের হয়েছিলাম আমার কিছু ড্রেসের শুট করার জন্য। তো আমাদের কাজ শেষের পরে আমরা ভাবলাম একটু ঘুরে আসি, আর খুব ক্ষুধা লাগছিল। তো চলে গেলাম এক টানে বিরুলিয়া যে একটু ভিডিও নিচ্ছিলাম। আর যেই বাসে উঠেছিলাম, বাসের অবস্থা তো দেখছেনই আপনারা, পুরো একটা ভাঙা বাস। এত ঝাঁকি খাচ্ছিলাম, মনে হচ্ছিল গায়ের হাড়গোড় সবই ছুটে ছুটে যাবে। আগে এই বিরুলিয়াতে কিছুই ছিল না, এই সব রেস্টুরেন্ট ছিল উত্তরা বউবাজারের ওই সাইডে, বাট এখন এখানে চলে আসছে। সবকিছু পরিবর্তনশীল, তাই না? যে কোনো কিছুই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়, তার সাথে পরিবর্তন করব আজকে আমার রুমের এই পার্টটা। কারণ জানলার পর্দা, তারপরে সোফার কাভার এন্ড আমার বেডশিট সেম টু সেম হয়ে গেছে। তো আমার কাছে একটু অকওয়ার্ড লাগতেছিল, ভাবলাম একটু চেঞ্জ করি। দ্যাটস ওয়াই যেমন ভাবা তেমন কাজ, আমি অর্ডার করে ফেললাম সোফা কাভার। আর অবশ্যই আপনারা সোফা কাভার কেনার আগে এই দুইটা অরিজিনাল লোগো দেখে শুনে বুঝে কিনবেন। আর এখানে লেখাই আছে নকল পণ্য হতে সাবধান। আমি যে পেজ থেকে এই কাভার গুলো নিয়েছি, পেজটা আমি আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে ট্যাগ করে দিব, আপনারাও চাইলে চেক আউট করতে পারেন। এই কাভার গুলো সেট করার জন্য আপনারা এরকম ফোম পেয়ে যাবেন। এগুলো আপনার সোফার কাভারের সাইড দিয়ে গুজে দিবেন। আপনার শখের ফার্নিচারকে ধুলাবালির হাত থেকে রক্ষা করবে এই কাভার গুলো, যেহেতু এই কাভার গুলো ওয়াশেবল, এগুলো ওয়াশ করা যায়। সুতরাং আপনাদের কোনো দুশ্চিন্তার কারণই নেই। আমি সুন্দর করে কাভার গুলো সেট করার পরে কুশনের কাভার গুলো সেট করে নিলাম। আর এই হচ্ছে আমার সোফা কাভারের ফাইনাল লুক। কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন। আর এগুলো খুবই স্টিজি কাপড়, নিচে এরকম রাবার দেওয়া থাকবে আর সাইড দিয়ে বেল্ট থাকবে। আপনারা সে বেল্ট বেঁধে নিবেন, তাহলে কাভার গুলো আর উপরে উঠে যাবে না। আমি কাভারের পেজটা মেনশন করে দিব। তারপরে রেস্টুরেন্টে গিয়ে বসতে না বসতে কিছু ভাইয়া আসে, তারা হচ্ছে রেস্টুরেন্টেরই। দেন ভাইয়ারা বলে একটু ছবি তুলবে, তো আমি ভাইয়াদের সাথে দাঁড়ায় দাঁড়ায় একটু ছবি তুলতেছিলাম। আর আমার কোনো কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন এবং আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আমি অনেক সময় উল্টাপাল্টা কথা বলে ফেলি বা আমার ওয়ার্ড গুলো অনেক সময় ভুল ভাল বের হয়ে যায়। সো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এদিকে আমি আর আমার ললিতা বান্ধবী বসে বসে একটু ঢং করতেছিলাম। দেন হচ্ছে আমাদেরকে একটু পচায় দিল একজন, তাদের নামটা নাই বলি, ওইটা আমাদের একটা ফ্রেন্ড। তারপরে হচ্ছে আমি এখানে বসে বসে ভাবতেছিলাম যে কখন আমাদের খাবার আসবে। আমার ফ্রেন্ড আমাকে বললো একটু ওয়েট করো, চলে আসবে। তারপরে দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসলো আর আমি তাকে বললাম ফ্ল্যাশ অন কর, আমি ভিডিও করব। তো বেচারি ফ্ল্যাশ অন করে বসেছিল, দিন আমি ভিডিও করলাম। এরপরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছিলাম বাসায়। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।